कदम बढ़ाए जा खुशी के गीत गाए जा ये जिंदगी है कौम की तू कौम पे लुटाए जा। কিরকম লাগছে, কোন জায়গায় এসেছি বুঝতে পারছো তো তোমরা? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোয়াট এভার লাইফ। গুড মর্নিং, কেমন আছো তোমরা? গুড মর্নিং, আশা করছি ভালো আছো। আজকের একটা নতুন জায়গায় চলে এসেছি তোমাদেরকে নতুন জায়গা দেখাবো বলে, একটু অন্যরকম। আর এই জায়গাটা কেন অন্যরকম জন্য সেটা যত ভিডিওটা তোমরা দেখতে থাকবে স্কিপ না করে তত বুঝতে পারবে। চলো ভেতরে দেখি। তবে এটুকু বলতে পারি, এটা একটা বাঙালির আবেগের জায়গা, এমন একটা জায়গা সেটা ভেতরে গেলেই দেখতে পাবো। তো চলো ভেতরে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা। বুঝতেই পারছো কোথায় এসেছি, তাও একটু অপেক্ষা করো, আরো ভালো করে দেখার জন্য। তাহলে আমাদের সঙ্গে চলে এসেছি আলিপুর জেল মিউজিয়াম। ঠিক আছে, এখানে এন্ট্রি হচ্ছে 30 টাকা, আর এটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড, যেটা এন্ট্রি ফি 100 টাকা, যেটা সন্ধ্যেবেলা হয়। টিকিট কাউন্টারের দিকে যাই, টিকিট কাটবো। এই হলো টিকিট কাউন্টারের জায়গা। ঠিক আছে, একটা অসাধারণ পরিবেশে চলে এসেছি, যেখানে ঢুকেই মানে সেই ফ্রিডম ফাইটার্সরা যত এখানে ছিল তাদের আস্তে আস্তে হিস্ট্রি জানতে পারবো। সেই আলিপুর জেল, যেটা একটা সময় জেল ছিল, এখন সেটা আর জেল নেই, জেল মিউজিয়ামে পরিণত হয়েছে। এই হচ্ছে তার এন্ট্রি গেট, তার চারিদিকটা দেখতে পাচ্ছ তোমরা, এতটাই সুন্দর। আর এনাকে দেখতে পাচ্ছ, নতুন করে কিছু বলার নেই, উনি হচ্ছেন আমাদের জওয়াহরলাল নেহরু। এখন আমি জেল মিউজিয়ামের ভিতর ঢুকে পড়েছি। অলরেডি যা যা ফিলিংস সব কিছু তোমাদেরকে বলেছি। এই যে পেছনে বেদিটা দেখতে পাচ্ছ, দেখো এখানে একটুখানি দেখে না, রক্ত জমা শীতল পূজার পাষাণ দেশ, তারার ওই লৌহ কথা, সেই বিখ্যাত গানটা যেটা এখানে লেখা রয়েছে। তোমরা যদি এখানে আসো, এসে একবার এখানে করো, ফিল করো, তাহলে বুঝতে পারবে যে কথাটার মর্মটা যে কতটা সেটা। এবার আমরা ওদিকটা যাবো, ওদিকটা কি আরো দেখাচ্ছি, চলো দেখে যাবো। এই লাইনটা শোনার পর সমস্ত বাঙালির গায়ে কাটা দেবী। হ্যাঁ, আর যখন সেই ফাঁসির মঞ্চ, বিপ্লবীদের কারাগার নিজের চোখে দেখার পর একবার হলেও মনটা ভাবুক হবেই, আর চোখের কোণায় জল চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, আমরা সত্যি গর্বিত একজন ভারতীয় হিসাবে। না জানি কত বিপ্লবী দেশের জন্য প্রাণ দিয়েছে, রয়ে গেছে তাদের স্মৃতিটুকু। এখন যেখানটা এসেছি, সেখানটা ঢোকার পরে পুরো শরীরটা যেরকম কাটা দিয়ে দিচ্ছিল সেইটা নেই। এটা হচ্ছে এই বিখ্যাত ফাঁসির মঞ্চ, যেখানে না জানি কত স্বাধীনতা সংগ্রামীদের এখানে ফাঁসিতে ঝোলানো হয়েছে। এই যে দড়ি, এখানে ফাঁসি দেওয়া হতো, আর তারপরেই তোমরা বুঝে নাও। সেইখানে এখন আমি দাঁড়িয়ে আছি, আমরা দুজনে দাঁড়িয়ে আছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে পরপর আরো সেলে যাব, সেগুলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো, জয় হিন্দ। আদালতের নির্দেশ অনুসারে
হেরিটেজ সাইটকে অক্ষত রেখেই নতুন করে নির্মাণের কাজ করা হয়েছে। তৈরি করা হয়েছে মিউজিয়াম। ভারতের স্বাধীনতার ইতিহাসে আলিপুর কারাগারের সুনাম ছিল বিস্তর। ব্রিটিশ শাসনকালে এই কারাগারেই বিভিন্ন সময়ে বন্দী করে রাখা হয়েছিল নেতাজি সুভাষ চন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নজরুল ইসলাম, বিধান চন্দ্র রায়, জওহরলাল নেহেরু, যতীন্দ্রমোহন সেনগুপ্তের মতো স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট রাজনৈতিক বন্দীদের। হাইকোর্টের নির্দেশ ও রাজ্য সরকারের প্রস্তাব মতো আলিপুর জেলের 108 একর জমিতে এই মিউজিয়ামটি তৈরি করা হয়েছে। ঐতিহ্যবাহী বিল্ডিংটিকে ঘিরে মামলা মোকদ্দমা চলার পর এবার ঐতিহাসিক আলিপুর কারাগারটিকে মিউজিয়ামে পরিণত করে সম্প্রতি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। যেখানে নেহরুকে আটক করা হয়েছিল, মানে জেলে রাখা হয়েছিল, এখন আমরা সেখানে যাব। চলো আমাদের সঙ্গে। ইন্দিরা গান্ধী স্ট্যাচু এখানটায়। যখন জওহরলাল নেহরু জেলে বন্দী ছিল তখন ইন্দিরা গান্ধী তার সঙ্গে দেখা করতে আসে। এখানে এলে তোমরা বুঝতে পারবে, ফিল করতে পারবে, আর তোমাদের গর্ব হবে যে তুমি একজন ভারতীয়, একজন বাঙালি হিসাবেও তোমার গর্ব হবে। আর এই জায়গাটা হলো সবার চেনা আলিপুর জেল মিউজিয়াম। এখন যেখানে আর কয়েদিদের দেখা যায় না, কারণ তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বারুইপুর সেলে, আর এখন এটা পরিণত হয়েছে একটি মিউজিয়ামে। দেখতে পাচ্ছ এখানে কোনো একটা সময় এখানে এইভাবে হাতকলের জামা কাপড় তৈরি করা হয়, স্বদেশি জামা, সেই সময়টা। আর সেইখানে আমি এখন দাঁড়িয়ে আছি। আর কিরকম যে অনুভূতিটা হচ্ছে সেটা তোমরা এরাও বুঝতে পারবে কিরকম অনুভূতি হয়। এই দিকটা যে পুরো দেখতে পাচ্ছ, পুরো এখানে পুরো একভাবে তাৎক্ষণ রয়েছে, যেখানে এইভাবে জামা কাপড় তৈরি করা হচ্ছে। তার ভেতরে এখন আমরা রয়েছি। আমি কোথায় রয়েছি জানো? এখন আমি রয়েছি একটি সেলের ভেতরে, আর এটা হলো জেনারেল সেল। দেখো তোমাদের চারদিকটা দেখাচ্ছি। এই যে গেট পেছনে দেখতে পাচ্ছ, গেট, এখান দিয়ে সেল। এটা কিরকম লাগছে ভেবে যে কোনো একটা সময় স্বাধীনতা সংগ্রামীরা এই সেলের ভেতরে থাকতো, আর সেখানে এখন আমি দাঁড়াতে পেরেছি। তোমরা যদি এখানে একবার আসো বুঝতে পারবে কিরকম লাগে। এইখান দিয়ে দেখো পুরো চত্বরটা জেল মিউজিয়ামে। দেখো দূরে দূরে দেখা যাচ্ছে সেল, এখান দিয়ে মানুষরা সিঁড়ি দিয়ে এখান দিয়ে নামছে। আমরা এখন এই ওয়াচ টাওয়ারের ওপরে আছি। তখনকার দিনে বন্দীরা তাদের জীবন কিভাবে কাটাতো, সত্যি এটাও জানতে ইচ্ছা করে। এই বিল্ডিং এ রয়েছে তারও কিছু নিদর্শন, চলো গিয়ে দেখি। এই সেই রাস্তা যেখান দিয়ে গেলে আমরা দেখতে পাবো যে এখানকার বন্দীরা তাদের জীবনযাপন সেই সময় কেমন ভাবে করত। দেখার জন্য খুবই আগ্রহী হয়ে রয়েছে। দেখো কিরকম লাগছে, কোন জায়গায় এসেছে বুঝতে পারছো তোমরা? আরো আছে দেখো। আলিপুর জেলের মূল আকর্ষণ হলো সেই সেল যেখানে মুক্তিযোদ্ধাদের রাখা হয়েছিল। অনেকটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেলের মতন অনুভূতি পাবে তোমরা এখানে এলে। এদিকে আলিপুর সেন্ট্রাল কারেকশনাল হোমটিও 116 বছরেরই পুরনো। দেশের স্বাধীনতা সংগ্রামীরা আমাদের জন্য অনেক কিছু করেছেন। পণ্ডিত জওহরলাল নেহেরু বা সুভাষচন্দ্র বসু এই বিল্ডিংয়েই বন্দী ছিলেন আরও মুক্তিযোদ্ধারা। আমরা চাই তাদের সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম আরও জানুক, আমাদের ইতিহাস সম্পর্কে জানুক। এটা আমাদের কাছে একটা উপহার। আর আমার পেছনে একজন খুবই চিন্তিত রূপে বসে রয়েছে, দেখতে পাচ্ছ? কতদিন আর এরা পরাধীন থাকবে, কিভাবে জেল থেকে বেরোনো যাবে, এইসব চিন্তাই রয়েছে তাদের মনে। ঐতিহ্যবাহী ভবনটিতে আগে আলিপুর জেল প্রেস ছিল, সেটি তুলে নিয়ে সরস্বতী প্রেসে নিয়ে যাওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুসারে হেরিটেজ সাইটকে অক্ষত রেখেই নতুন নির্মাণ কাজ করা হয়েছে, তৈরি করা হয়েছে মিউজিয়াম। এই মিউজিয়াম
এবং সংগ্রহশালাটি উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রসঙ্গত এই জেলেই ফাঁসিতে মৃত্যুবরণ করেছিলেন বিপ্লবী দীনেশ মজুমদার এবং দীনেশ গুপ্তের মতো বিপ্লবীরা। তবে যেসব ঘরে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীরা বন্দী ছিলেন সেই সব ঘরগুলোকে আগেই হেরিটেজ বলে ঘোষণা করা হয়েছে। যেখানে দাঁড়িয়ে আছে এটার নাম হচ্ছে হসপিটাল, এটাও এই জেল মিউজিয়ামেরই অন্তর্গত। চারিদিকে যত রকমের কম্পিউটার সায়েন্স অফ অ্যাওয়ার্ড, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অ্যাওয়ার্ড, দেখতে পাচ্ছ পিছনে দেখো আমার পিছনে অ্যাওয়ার্ডগুলো এখানে যে রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড, এই ডিপার্টমেন্টটাতে আমরা এখন দাঁড়িয়ে আছি। একটু এখান থেকে বেরিয়ে আবার অন্যদিকে যাব। ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এই হলো যারা ওমেন ফ্রিডম ফাইটার্স। কল্পনা দত্ত, বিপুলতা বদেদার, বীণা দাস, সুহাসিনী গাঙ্গুলি, সুচেতা মজুমদার কৃপলানি, কমলা দাস, সিস্টার নিবেদিতা, মাতঙ্গিনী হাজরা, সরলা দেবী চৌধুরানী, সরোজিনী নাইডু, দিনেশ গুপ্তা, লাবণ্য প্রভা। আচ্ছা, এই হলো জেলের হসপিটাল, যেটা আগে ছিল, এখন তো মিউজিয়াম হয়ে গেছে। আর ঠিক তার বারান্দায় দেখুন, এখানটা হচ্ছে ফুড কোর্ট। এখানে সমস্ত রকমের খাবার পেয়ে যাবেন। এইটা হলো ফুড কোর্ট। এতক্ষণ ধরে এই জেলে ঘোরার পরে যদি মনে হয় যে একটুখানি ঠান্ডা কিছু খাই বা অন্যান্য খাবার খাই, তাহলে এই হচ্ছে খাবারের বিভিন্ন রকম দোকান। দেখতে পাচ্ছ এখানে বিক্রি হচ্ছে। कॉफी कितना है दीदी? 20 रुपए। हाँ दीजिए, कोई ना कॉफी ना। नहीं नहीं एक ही ठीक है। एक कॉफी दाम 20 टाका। খেয়ে দেখো কিরকম একটুখানি মাটির ভারে কফি। ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের পর্ব, জেল মিউজিয়াম। এই জেল মিউজিয়ামে ঘুরে যে কতটা একটা মানে এক্সপিরিয়েন্স হলো, এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। এটা তো একটা হিস্টোরিক্যাল প্লেস, যে আসবে সেই এটা ফিল করতে পারে। সামনে 15 আগস্ট রয়েছে, ৭৭তম স্বাধীনতা দিবস বলেই কিন্তু বলছি। যে কোনো দিনে এখানে আসা যেতে পারে এবং এসে এখানকার যে স্বাধীনতা সংগ্রামে রয়েছে তাদের জীবনযাপন, কে কোন সেলে থাকতেন, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে বিধান চন্দ্র রায়, তোমরা আসলে এখানে দেখতে পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এবং একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো, ঠিক আছে? তুমি কিছু বলো। আমিও শুভেন্দুর মতন একই কথা বলবো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করো,
আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে তোমরা জানিও আমাদের ভুলটা কোথায়, তাহলে শুধরে নেওয়ার চেষ্টা করবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। চলো টাটা, জয় হিন্দ।